আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের পুরুষ রে, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, একজন পুরুষকে, ও দুনিয়ার মানুষ, একজন জান্নাতি মানুষ, একজন পুরুষকে, জান্নাতি মহিলা, জান্নাতি পুরুষরি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেটা বেহেশতে গেলে জান্নাতি বেদি খয়লা পাইব, সুন্দর হইবনি? নবীগঞ্জের বেতেন থেকে আরো বেশি, বিশ্ব সুন্দরী থেকে কম না আরো বেশি? বিশ্ব সুন্দরীর গেছে। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, তোমাকে জান্নাতি হুর ফরি, জান্নাতি মহিলা 70 জন করিয়া দেওয়া হইব। এরা এত সুন্দর হবে রে, হে আমার উম্মত, ওই 70 জন মহিলার মধ্য থেকে যে কোনো একজনের যদি দুনিয়ার জগতের দিকে তার কানে আঙ্গুলির মাথা দেখায় রে, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। আমার ভাই বাবা রে, এত সুন্দর, এরা কি উলঙ্গ থাকবো না এদের গায়ে কাপড় থাকবো? কবে দেয় কাপড় থাকবো? কাপড়টা কি জাতের লিখব? আমরা বাংলাদেশের বিটেন্টের কাপড়ের মতনই। বাংলাদেশের বিটেন্টের কাপড় ক সিস্টেম, হ 3 সিস্টেম। আমার সাথে ওখানে খবর লাগবো, ক সিস্টেম, 1 পিস, ওখানে 1 পিস, 2 পিস, 3 পিস। এই হলো বাঙালি মহিলাদের কাপড়ের সিস্টেম। 1 পিস মানে লম্বা শাড়ি, 2 পিস মানে মেক্সি আর পায়জামা, এটার মধ্যে উড়না নাই। 3 পিস মানে একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না। বাংলাদেশে এই সমস্ত 3টার প্রচলন কই থেকে হইছে ভাই? লম্বা শাড়ির প্রচলন হইছে আমার ভাই ভারতের হিন্দু মহিলা থেকে। জামাই বাড়ির থেকে আইছে, বুবুর জামাই বাড়ি, বুবু যে গেছেন, বুবুর জামাই বাড়ির থেকে আইছে। আমার ভাই এই লম্বা শাড়ি, মহিলাদের লম্বা শাড়ি আমার ভাই সুন্নতি পোশাক নয়, হিন্দুদের পোশাক। তবে আমাদের মা শাশুড়া তো এগুলি পরতেন। এখন মোটামুটি আমার ভাই শহরেও গ্রামেও মহিলারা 3 পিসি পরার চেষ্টা করে আমার ভাই। তাইলে লম্বা শাড়ি এটা পরিধান করা নবীজির সুন্নতি পোশাক নয়। তবে জায়েজ আছে না না জায়েজ, এটা তো বোঝার দরকার। জায়েজ আছে শর্ত সাপেক্ষে। কি শর্ত? যদি লম্বা শাড়ি পরিধান কইরা 3.5 হাত দেহকে দায়িকা রাখতে পারে, তাইলে লম্বা শাড়ি পরিধান করা জায়েজ আছে। আর লম্বা শাড়ি পরিধান করার বর্দনিয়া যদি মাথাটা খোলা, চেহারাটা খোলা, ফেকটাও খোলা, ফিটটাও খোলা, মুসলিম বেডি তুই হলে দুজকের বইডা। আমার ভাই এখন আসুন, 2 পিসের প্রচলনটা প্রথমে সায়নাইয়া করেছে, এরপরে এরা বাদ দিলাইছে। এটা তো সুন্নতি পোশাক না, ওই এটা জায়েজ না। কেন জায়েজ না? এটা তো মাতার চেহারা দেখার কোনো ব্যবস্থা নাই। এখন আসুন, 3 পিস সুন্নতি পোশাক এদিন প্রচলন কই থেকে হইছে? আমি একটা কইরা দেশের নাম কইমু, আপনারা খালি না করবা অর্থাৎ 3 পিসের প্রচলনটা হইছে ভারতের মহিলা থেকে নি, পাকিস্তান থেকে নি, লন্ডন থেকে নি, কানাডা থেকে নি, রাশিয়া থেকে নি, আমেরিকা থেকে নি। না না, হে নবীগঞ্জের মা বোনেরা গম, মহিলা জাতির 3 পিসের
প্রচলনটা আর সে গো নবীজির সোনার মদিনা থেকে। আর নবীর সোনার মদিনায় এই ত্রিভিষের প্রচলনটা আসছে রে জান্নাতি মহিলা থেকে। জান্নাতি মহিলাদের ফুসা কইল ত্রিভিষ। আমার মা এই ত্রিভিষ সুন্নতি ফুসা, সাবধান থাকতে হবে। এখনই নবীগঞ্জের আধুনিক সিস্টেমের ডিজাইনের মাইয়া সেরি যা মনে চায় তিনটা লাগাই লইব আর হইব দলিল দিব। আমার ভাই হইব মিরিফুরি জুড়ে হইয়া গেছে একটা স্যান্ট, এটার কয় স্কিন টাইট। স্কিন টাইট বুঝলি? চামড়ার মধ্যে স্কিন মানে চামড়া, টাইট মানে সিহামাইরা ধরে একটা প্যান্ট আর হাতাওয়ালা লম্বা হাতাওয়ালা টাইট একটা গেঞ্জি আর ছাগলের লেজের লাখান গলার মধ্যে খান্দের মধ্যে ফালাইয়া রাখছে একখান না ছোট্ট। আমার ভাই এই জাতের থ্রি পিস সুন্নতি পোশাক না হারাম মিথ্যে। রবিগঞ্জের সেই এই জাতের থ্রি পিস লাগাইব ভাঙ্গা না করলে লাগাইয়া আবার হইল রে আমি সুন্নতি পোশাক লাগাইছি দলিল মিরপুরি হুজুর। ওই সেরি তুইও দুজো হজাইবে মিরপুরি রোহা ডাইবে। এজন্য ভাঙ্গা বলি এই জাতের থ্রি পিস সুন্নতি পোশাক নয়, পায়জামা লুজ হতে হবে, কুর্তা হাতা লম্বা হতে হবে, কুর্তা লুজ হতে হবে, উড়না দুফাট্টা বড় উড়না হতে হবে, যাতে করে মাথাও ঢাকা যায় চেহারাও ঢাকা যায়। এই জাতের থ্রি পিস হলো সুন্নতি পোশাক। আর সালাহু বিল হাক্কি বাসীরা বাসীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. وقال النبي
আলাইহি সালাতু ওয়াসসালাম আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, ফরদানিসিন মা ও বোন, উপস্থিত দিন দরদি ভাই, আপনাদের নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ৫৩তম বার্ষিক ইসলামী সম্মেলন। উলামায়ে কেরাম ধারাবাহিক আলোচনা করেছেন, আরো আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমি আমার আলোচনাটুকু রাখার জন্যে কর্তৃপক্ষের পরামর্শের মাধ্যমে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজি একখানা হাদিসও পাঠ করেছে। একে সামনে রেখে দিনই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে কিছু গুজারিশ আবদার আছে। আমার আবদারটা আপনারা সবাই কি গ্রহণ করবেন? ও ভাই, যেই সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা রে একটা আবদার করলে আবদারটা রাখবেননি? মেহেরবানি করে আমার সামনে আপনারা জয়মা বসান। আর যারা দাঁড়ানো আছেন, মেহেরবানি করে ফেন্ডালের নিচে এসে বসেন। আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি বশির আহমদ হাফিজাহুল্লাহ, আমার খুব অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই, এলিমওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ। আল্লাহ তুমি তার এলিম আর আমলের মধ্যে তরক্কি এনায়েত ফরমাও। ভাই, আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আয়াতখানাকে দুই ভাগে ভাগ করে। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আয়াতের প্রথম ভাগ, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আয়াতের শেষ ভাগ, আয়াতের প্রথম ভাগে তেলাওয়াতে কোরআন তথা কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষার লাভটা কি তার আলোচনা। আয়াতের দ্বিতীয় ভাগে
নামাজের আলোচনা। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, সেই হেতু আমরা আয়াতের প্রথম অংশের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে বিশ্ববাসী, আমি আল্লাহ ওহীর মাধ্যমে তোমাদেরকে যেই কিতাব দিয়েছি, সেই কিতাবখানা তোমরা পড়ো, তেলাওয়াত করো। ভাই, ওহীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম আপনাদের জানা আসেনি? কি নাম? আল কোরআন, কোরআন। এখানে সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। ভাই, আল্লাহকে দেখা যায় না, সরাসরি আল্লাহর বাণী কিভাবে পাইলাম? আল্লাহ বলেন ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? সেই কিতাব থেকে আমাদের এই সমস্ত মাদারিসে কওমিয়ায় শিক্ষা দেওয়া হয়, ঠিক না? ঠিক। এখানে যদি সরাসরি আল্লাহর বাণী থাইলে, এই কিতাব থেকে যদি কওমি মাদ্রাসায় শিক্ষা দেয়, তাইলে বোঝা যায় কওমি মাদারিসগুলিতে শিক্ষা দেওয়া হয় আল্লাহর কথা থেকে, ঠিক না? এখন শুন, স্কুল কলেজ ভার্সিটিতে যে বই পড়ানো হয়, এই বইগুলি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আসেনি। মানুষের কথা, মানুষের লেখা, অধিকাংশ বই বেঈমানের লেখা। আবার আলতু ফালতু লেখা লইবার চেষ্টা করি। আমার ভাই বান্ডা ফান্ডা কি জানি লেখা লিখতে চায়। তাইলে মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কথা থেকে, স্কুলে পড়ানো হয় মানুষের কথা থেকে। মানুষের কথা আর আল্লাহর কথায় যতটুক ব্যবধান, স্কুল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার মধ্যে ততটুক ব্যবধান। আমার মাই, এই মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষার ব্যবধানটুকু আকাশ পাতাল ব্যবধান। বুঝে আসছেনি না? আসছে না? আয়াতের এই বংশে আল্লাহ বিশ্বের মুসলিমকে সেই কথাটাই বলতেছেন, হে বিশ্বের মুসলমান, আমার কোরআন খান তোমরা তেলাওয়াত করো, আমার কোরআন খান তোমরা পড়ো। শুধু মক্তব, মসজিদ, মাদ্রাসা আর বাড়ির আলমিরায় সাজাইয়া রাখার জন্য কোরআন দিয়েছেন না, তেলাওয়াত করো। আমার ভাই জান, এজন্যই আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, যেই হাদিসটুকু খুতবাতে পাঠ করেছিলাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ইবাদতের মধ্যে একখান উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এই হলো আয়াতের এই অংশে আল্লাহর ওয়াজ। ওয়াজ শেষ হয়েছে, তাফসীর বাকি আছে। তাফসীরের কিতাবে আয়াতের এই অংশের মাথা হাতে অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ আয়াতের এই ছোট্ট একখান অংশে বিশ্বের মুসলিমকে তিনটা আদেশ করেছেন। বলুন কতটা আদেশ? বিশ্বের মুসলিম প্রতিজনকে তিনটা আদেশ করেন নাই,
মুসলিমকে 3 ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ করেছেন। মেহেরবানি কইরা লড়াছড়া করেন না, এমনি মানুষ কম ভাই, যদি লড়াছড়া করেন আমি কথা বলতে পারবো না। মেহেরবানি করে বসেন, যত বয়ানে যত সময় যাইব তত মজা বাড়বে। আমার ভাই তাফসীরের কিতাবে লিখেছেন, আয়াতের এই অংশের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছেন, আয়াতের এই ছোট্ট একটা অংশে আল্লাহ বিশ্বের মুসলমানকে 3টা আদেশ করেছেন। প্রতিজনকে 3টা আদেশ নয়, মুসলিমকে 3 ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ। 3টা মুসলিমের 3টা ভাগ কি আর আদেশগুলি কি? একদল মুসলমান কোরআন শরীফ পড়তেই জানে না। সমাজে এমন মুসলিম আছে না নাই? এ জাতীয় মুসলিমের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, ও মুসলমান তুমি কোরআন খানি পড়তে জানো না, তাহলে কোরআনের তেলাওয়াত শিক্ষা কর। আরেক দল মুসলমান কোরআন শরীফ পড়তে জানে ঠিক, কিন্তু আল্লাহ কি বলেছেন বুঝে না। আসেনি না? আছে না? এ জাতীয় মুসলিমের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, তুমি কোরআন পড়তে জানো বুঝো না, তাইলে এক কাজ করো, মাদ্রাসায় ভর্তি হও, ইলম শিক্ষা করো, আলেম হও, যাতে করে কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ কি বলেছেন তুমি জিনো বুঝতেও পারো। আরেকদল মুসলমান কোরআন বুঝে না, বুঝার জন্য ইলম শিক্ষা করবে, মাদ্রাসায় পড়বে, এইরকম সুযোগ সুবিধা আর তার কাছে নাই। যেমন আপনাদের অধিকাংশ, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী ভাই, এখন আর মাদ্রাসায় ভর্তি হইয়া ইলম শিক্ষার সময় সুযোগ তার নাই। এ জাতীয় মুসলিমের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, তুমি কোরআন বুঝো না, বুঝার জন্যে ইলম শিক্ষার সময় নেই, তাইলে অন্তত ওয়াজের আয়োজন করো, আর সেটায় বসে বসে আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একখান অংশ, অথচ 3টি আদেশ আল্লাহ করেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী মুসলমান, আমার কোরআন খান তুমি পড়তে জানো না, আমার কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। এ মুসলমান, তেলাওয়াত করতে পারো কিন্তু বুঝো না, তাইলে ইলম শিক্ষা করো। হে মুসলমান, কোরআন বুঝো তো না, বুঝার জন্যে ইলম শিক্ষার সময় সুযোগ তোমার কাছে নাই, তাইলে অন্তত ওয়াজ যাইয়া বসো, আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। এই হলো আয়াতের প্রথম অংশ। ছোট্ট একটা অংশে 3টা আদেশ। আমার ভাইজান, এই 3টি আদেশ, এখন বলেন এই 3টি আদেশ পালনের জন্যে একটা স্কুলের দরকার না মাদ্রাসার দরকার? স্কুলে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়নি, স্কুলে কোরআনের স্কুলওয়ালায় ওয়াজ করায়নি, এই সমস্ত মাদ্রাসায়
একদল ছাত্রকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, মুখস্থ করাইতেছে, আরেক দলকে কোরআনের এলিম শিক্ষা দিতেছে, আরেক দলকে বৎসরে 1-2 বার দাইখাই না আলেমের জবান থেকে কোরআনের বিধান ওয়াজের মাধ্যমে শুনাইয়া দিতেছে। তাইলে বুঝা যায় আয়াতে যে 3টি আদেশ পাইলাম, এই 3টি আদেশের জন্যে একটা মাদ্রাসার দরকার। আর মাদ্রাসার প্রয়োজন মিটাইতে হলে 3 দল মানুষের দরকার। এক দলে ফরো, আরেক দলে ফরাও, আরেক দলে পড়তে পারো না, পড়াইতে পারো না, তাইলে অন্তত মাদ্রাসার সার্বিক সহযোগিতা করো। এই 3 দল ছাড়া মাদ্রাসা চলতে পারে না। এই 3 দল হলো মাদ্রাসার আহার, মাদ্রাসার পরিবার। যেমন আপনি আমরা বাসাতে বাড়িতে আমরা একটা পরিবার, এতে সদস্য আছে স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে, মাই বোন, এই নিয়ে একটা পরিবার হয়। মাদ্রাসারও আমার ভাই একটা পরিবার আছে। এই পরিবারের 1 নম্বরের সদস্য হলো যারা পড়ে, 2 নম্বরের সদস্য যারা পড়া, 3 নম্বরের সদস্য আপনারা যারা মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করেন। আমার ভাইজান, এই 3 দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত হলে, আমার ভাই মাদ্রাসা সংগঠিত করে আয়াতের এই 3টি আদেশ পালন করে আমাদের লাভটা হইব কি? সেই লাভটাই আমি আপনাদেরকে আজকে বুঝাইব একটা দৃষ্টান্তের মাধ্যমে। দৃষ্টান্ত স্বরূপ, আপনি একজন জমিদার মানুষ, আপনার জমিতে কাজ করার জন্যে শ্রমিক বাই রাখছেন, কেউ মালিক আর কেউ শ্রমিক। বলুন, মালিক আর শ্রমিকে বেতনের চুক্তি থাকে না থাকে না? থাকে। দৃষ্টান্ত স্বরূপ, আপনি মালিকে শ্রমিকের সাথে চুক্তি করেছেন, আমার এই ডিউটি পালন করবে, তোমার মাসে বেতন হলো ধরে নেন 20,000। এমন আপনার শ্রমিক আপনার সাথে চুক্তি কইরা আপনার বাড়ির ডিউটি একটাও পালন করে না। আবার মাই শ্রমিক নিজের বাড়িতে ঘুমাই থাকে। এইরকম শ্রমিককে আপনি মালিক সাহেব বেতন দিবেননি? 20,000 বেতন দিবেননি? 20 টাকা দিবেননি? 5 টাকা? আরে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিলে একটা মাজুর মানুষ অচল বিক্ষোভকে দিবে। শ্রমিকের গায়ে শক্তির অভাব নাই, তোমার ফিরি কে দিব? তাইলে বোঝা যায় শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, চুক্তিও লাগে, আবার ডিউটিও লাগে। এখন আসুন, আমরা যে মুসলমান, এখানে কেউ বেঈমান আছেন? আমরা যে মুসলমান, মুসলিম বলতে কি বুঝায়? মুসলিম বলতে আমরা আল্লাহ থেকে আমরা মুসলিম বলতে আমরা আল্লাহ থেকে একটা চাকরি লইছি। এই চাকরির নাম দাসত্বতার চাকরি, গোলামিয়ত খানো করি। আমরা হলাম গোলাম আর বান্দি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক। বলুন, আমাদের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ জি আসল মালিক। এই কথাটা আল্লাহ আরেকখান আয়াতের অংশে বুঝাইছেন বড় সুন্দর করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুই হলো রে লিল্লাহ। ভাই, সব লিল্লাহ। অথচ কিছু গেস্টিক মার্কা নেতা আছে,
এরা হুজুররারে দেখলে কয় আইতেছে রে লিল্লাহরা মোল্লা গোষ্ঠীর দল। আর আল্লাহ কয় আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু লিল্লাহ। যেমন ভাবে হুজুর লিল্লাহ, নেতাজি খেতাজি তুমিও লিল্লাহ। যেমন ভাবে কুরের গরের মালিক লিল্লাহ, ও অট্টালিকার মালিক তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কার ড্রাইভার লিল্লাহ, বিমানের পাইলটে তুমিও লিল্লাহ। যেমন ভাবে ফরজা লিল্লাহ, রাজা রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে খালা বেডি লিল্লাহ, ও বিশ্ব সুন্দরী ম্যাডাম নিঘো তুমিও হইলাই লিল্লাহ। লিল্লাহ তাকে কেউ খালি নাই, সবাই লিল্লাহ। সবাই যে লিল্লাহ, লিল্লাহর অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে নেই সমস্ত কিছুই লিল্লাহ। যেমন ভাবে গরিব লিল্লাহ, ধনী রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে কালা বেডি লিল্লাহ, ও সুন্দরী গো তুমিও হইলাই লিল্লাহ। আরে আমার ভাই, লিল্লাহর অর্থই হলো আসল মালিক আল্লাহ। আমাদের আসল মালিক কে? আল্লাহ। আমরা হলাম গোলাম আর বান্দি। চাকরি দিলাম দাসত্বতার চাকরি, এরই নাম মুসলমান। এখন আসুন, আমরা যে মুসলিম হলাম দাসত্বতার চাকরির নাম, এই চাকরির কোনো বেতন আমাদের আসল মালিক আল্লাহ আমাদেরকে দিবেনি না দিবে না? আমরা কি বিনা স্বার্থে মুসলমান হয়েছি না স্বার্থ আছে? স্বার্থ আছে। স্বার্থ কি ছোট অঙ্কের না বড় অঙ্কের? বড় অঙ্কের। কি স্বার্থ আছে আমার ভাই? আরে কায়াতে আল্লাহ নিজে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে একটা চাকরি শিখাই রে। চাকরিটা হলো, তুমি যদি মুসলমান হইতে পারো, তুমি যদি দাসত্বতার চাকরি করিতে পারো, তুমি যদি আমি আল্লাহকে আসল মালিক মেনে আমি আল্লাহর গোলাম আর বান্দি হইতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করিলাম, চুক্তি করিলাম, তোমাকে বেতন দিব। বেতন কি দিব জানোনি? কঠিন শাস্তির জায়গা দুজক থেকে তোমাকে বাঁচাইব, চির সুখের জায়গা জান্নাত তোমার ঠিকানা বানিয়ে দিব। আমরা মুসলমান হয়েছি, এ নবীগঞ্জের মাই, নবীগঞ্জের বুড়, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছেন আমাদের বেতন হবে জান্নাতি বাড়ি। তবে একলা শর্ত আছে, শুধু মুসলিম বলে দাবি করলেই জান্নাতি বাড়ি বেতন পাওয়া যাবে না, বরঞ্চ ডিউটি পালন করিতে হবে। ঠিক না? ঠিক। একটু আগে কি বললেইছেন? আপনার শ্রমিকরে শুধু চুক্তির মাধ্যমে 20,000 কেন, 20 টাকাও না, 5 টাকাও না, তাইলে বোঝা যায় শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, ডিউটিও পালন করতে হয়। ঠিক তবে ঠিক, আমরা মুসলমান হয়েছি, আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, আমাদের বেতন হলো জান্নাতি বাড়ি। শর্ত হলো দাসত্বতা ডিউটি পালন করিতে হবে। ঠিক না? ঠিক। দাসত্ব
দাসত্বতার ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। জানাইয়া চিনাইয়া দিবেন কে? মালিক যিনি, তিনি আমাদের আসল মালিক আল্লাহ। দাসত্বতার ডিউটি চিনানোর ব্যবস্থা কি করেছেন? আসুন আমরা আয়াতের শুরুতে যাই, সাথে সাথে মাদ্রাসায় ফরাইয়া ফরম ফরানির সার্বিক সহযোগিতা করিয়া আমাদের লাভটা কি হবে সেই কথাটা বুঝি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হ্যাঁ বিশ্ববাসী, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করাচ্ছি, তুমি যদি মুসলমান হইতে পারো, দাসত্বতার চাকরি করিতে পারো, তোমার বেতন হইল জান্নাতি বাড়ি। শর্ত হলো রে, ডিউটি পালন করিতে হইব। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে। জানাইয়া চিনাইয়া দিবেন কে? যিনি আসল মালিক, আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার চাকরির ডিউটি জানাইয়া চিনাইয়া দেওয়ার জন্যে 30 খানা ভাড়া দিয়া, 114 খানা সূরা দিয়া কোরআন দান করিলাম। আমার কোরআনের তেলাওয়াত শিখুক, আমার কোরআনের এলেম শিখুক, আমার কোরআনি ওয়াজের আয়োজন করুক। এর জন্যে একটা মাদ্রাসার দরকার। এক দলে মাদ্রাসায় ফররে, আরেক দলে ফরাও রে, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করনে। এর মাধ্যমে মাদ্রাসা সংগঠিত হইব। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যাইব। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। আমার ভাই, তাইলে মাদ্রাসা শিক্ষার লাভটা কি? এই শিক্ষার মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যায়, আর দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে জান্নাতি বাড়ি পাওয়া যায়। আমার ভাইজান, তাইলে দাসত্বতার ডিউটি চিনতে হলে স্কুল শিক্ষায় হবে না, মাদ্রাসা শিক্ষা প্রয়োজন। ঠিক না বেটি? তাইলে দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে জান্নাতি বাড়ি পাওয়া যায়। আমার ভাই, তাইলে এই মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসায় পড়ায় যারা, সার্বিক সহযোগিতা করে যারা, এই তিনদলেই জান্নাতি। যারা মাদ্রাসায় পড়ে এরা জান্নাতি, যারা পড়ান এবং এলিম অনুযায়ী আমলও করেন ওনারাও জান্নাতি। শুধু তাই না, যারা পড়েও না পড়ায়ও না, মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে এবং আলেমের কথা মতে চলে, ওরাও মাদ্রাসার ছাত্রর সঙ্গে হইব জান্নাতি। ভাই, ছোট্ট একটা ঘটনা কইতাম নি ভাই, অনেকে আমার থেকে শুনতে পারেন। আমি ঘটনা মাদ্রাসার আলোচনার মধ্যে প্রায়ই বইলা থাকি। এক জায়গায় একটা হিফজখানা মাদ্রাসা। ভাই, হিফজখানা মাদ্রাসা তো বুঝেনি যেই সমস্ত ফুলাফান্তে পড়ে এরার বয়সের চাহিদাটা কি? ফালাফালি, লাফালাফি, কিলাকিলি, দরাদরি। ঠিক না ঠিক? এরা এমন বেডাইন, এরা জগতেরই, কেউ রে ভয় পায় না, একমাত্র এরা হুজুরকে। এত ভয় পায় হুজুরে। হুজুরে ও কোন সিস্টেমে যে ছাত্রর প্রতি এত ভয় ঢালেন, এই ভয়টা যদি হিফজখানার ছাত্ররা উস্তাদকে এই ভয়টা যদি না করত, একটা ছেলেও হাফিজ হতে পারত না। আমার ভাই জান, উস্তাদ সামনে থাকলে এদেরকে যদি দেখেন তাইলে মনে হইব বাপরি এরার সামনে ফিরিস্তাও ফির। আর উস্তাদ যদি মাদ্রাসায় না থাকেন, আপনি মাদ্রাসার জানালা দিয়া একটু তাকাইয়া দেখতে পারেন, আপনার আইডিয়া হইব এরার সামনে ইবলিসও হই। এরা এমন বেটায়। এই
হিফজখানা মাদ্রাসায় এক বেডা নিজের গাবি দইয়া কলস বইয়া দুধ দিয়া নিজের কাঁধে বহন করে মাদ্রাসায় প্রতিদিন সকালে দিয়া ওই হিফজখানা মাদ্রাসায় ছাত্রদেরকে খাবায়। আমার ভাইজান বেটার স্বাস্থ্যখান একটু ভালো, ফেটখান একটু বের হয়ে গেছে। বেটার ওজানতে আমার ভাই কি টেকনা ফুলাভা, এরা বেটার নাম পালাইছে মটকা। একদিন সকালবেলা একটা ছেলে কইতেছে, ফেটটাত বড় খিদা লাগছে, ভাত খাইতাম, আজকে তো মটকায় দুধ নিয়ে আসে না। ও ভাই, মটকা কইলাম দুধ নিয়ে আইসা গেছে। মটকারে ছাত্ররা কেউ দেখছে না, তবে যেই ফুলাটায় মটকা কইছিল এই ফুলাটারে দুধওয়ালা মটকা দেয়, ফুলার আওয়াজটাও কথাটাও শুনে লাইছে, আমার ভাই সেরাটাও শুনে লাইছে। বেটায় রাগের সুদে মাদ্রাসার ছাত্ররা তারে কেউ দেখছে না, রাগের মাথায় দুধের কলস কাঁধে দিয়া রিটার্ন বাড়িতে গেছে গা। এমন গুসা উঠছে, দিনের বেলায় কেতকা মারে কাজ করে আর মনে মনে বিথে দাও দাও কইরা সারাটা দিন জ্বলতেছে। কোন গাছের গুড়ায় পানি দেই রে, আমি বিলে মটকা। আমার ভাই বিকাল বেলায় বাড়িতে আসে, মাগরিবের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেছে, বাড়ির কাজ কাম কিছু গুছাইছে, এশার আযান হয়েছে, মসজিদে যাইয়া নামাজ আদায় করে বাড়িতে আইসা বউ বাচ্চা নিয়া হালাল খাবার খাইয়া ঘুমের ঘরে গেছে। এই সমস্ত মানুষ এরা ঘুমাইতে লেট করে না, জলদি জলদি ঘুমাই যায়, শেষ রাতে ঘুম ভাঙ্গা যায়। আমার ভাই এই মটকা বেটা ঘুমাইছে, ঘুমে ধরছে, ঘুমে ধরতে না ধরতেই স্বপ্ন একটা শুরু হয়েছে। এখন মটকার স্বপ্নটা হইতেছি আপনারা বুঝছেন। মটকায় স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, এখন ফুলসেরাতের ব্রিজ ফাড়ি দিতে হয়। মটকা তো ফুলসেরাতের ব্রিজ ফাড়ি দিতে পারে না। আমার ভাই মটকা ফুলসেরাতের ব্রিজে উঠতে কিছুক্ষণ যায়, বয়েতে আবার ফিসমু কালামে, আবার উঠে কিছুক্ষণ যায়, বয়েতে আবার ফিসের দিকে নামে। এইগুলি করতেছে মটকায়, স্বপ্নে দেখতেছে ভাই ফুলসেরাতের ব্রিজের মাথা। হঠাৎ করে মটকায় ব্রিজের দূরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে ওরে বাবা রে, সমস্ত ফুলাফানদের নিয়ে আমি দুধ খাওয়াইতাম, বিশেষ কইরা যেই ফুলাটায় আমারে মটকা কইছিল এই ফুলাটা সহ এরা ফুলসেরাতের ব্রিজে, এরা ডিজাইনটা কেমন, হুজুর সামনে না থাকলে যেমন একটায় আর একটারে কিলাইতেছে, দুসাইতেছে, দৌড়তেছে, হাসতে হাসতে দ্রুত গতিতে যাইতেছে। মটকায় ব্রিজের মাথা থেকে এরা দিকে তাকাইয়া দেখতেছে, অনুমান করছে যখন ব্রিজের মাঝামাঝি ফুলাফান হচ্ছে তখন যেই ফুলাটায় মটকা হয়েছিল এই ফুলাটায় ফুলসেরাতের ব্রিজের মাঝামাঝি থেকে পিছনের দিকে তাকাইছে, তাকাইয়া কয় ইন্না লিল্লাহ রে, আমরার মটকা দিয়ে আটকা হইয়া গেছে। এখনো স্বপ্ন তার চলছে। এখন ফুলাটায় কয় না রে, মটকারে সারা অন্তত আমি দেখো না, তোমরা আমার সাথে দুই একজন লৌরে আরো দুই তিনজনকে সল্লাত ফালাই দিছে, দুই ফুলাটায় মটকা হছিল, হে আরো দুই তিনজনকে নিয়া রিদাম ব্রিজের মাথায় গেছে। মাথায় যাইয়া হাত বাড়াইয়া কয় আমার হাতে ধরো, মটকা করে মটকা। এখন মটকায় হাত ধরছে, এইভাবে মটকাও ফুলাফান্তের সাথে নাচতে নাচতে, দৌড়তে দৌড়তে, হাসতে হাসতে ব্রিজ পার হয়ে গেছে। আমার ভাই
তার স্বপ্ন শেষ, ঘুমও ভাঙ্গা গেছে। আর কি ঘুমায় ভাইরে, বৈশা রয়েছে, ফজরের আজান হয়েছে, মসজিদে গেছে, ফজরের নামাজ হইয়া গাবি দইয়া কলসি ভরে দুধ নিয়া নিজের কাঁধে বহন করে মাদ্রাসার দিকে রওনা হইছে। মাদ্রাসার কাছে যাইয়া কেতকা মারে যাদেরকে পাইছে, ওহল্লে কয় ভাই ওহল্লে, আজকে আমার একটা কথা আছিল, তোমরা একটু মাদ্রাসাত আসবে জি। এরা সবাই লোকটাকে মহব্বত করে, কই ভাই আমরা আসতেছি, আপনি যান। মাদ্রাসায় গিয়া ছাত্র উস্তাদকে জমাইছে, এলাকার মানুষও কিছু জইমা গেছে। ভাই এখন কয় গত দিনের বেলায় করলাম কি আর রাতের বেলায় দেখলাম কি, সব বইলা কয় ওই ফুলাটাই আমারে মস্কা হইছিল। বাবা হল রে, আমারে মরণের আগ পর্যন্ত মটকা কইরা দেখো, আর মটকা কইয়েই ফুলসরাতের বৃষ্টা পার করিয়া দিও। ভাই এক এলাকায় একটা কওমি মাদ্রাসা হওয়া এটা সাধারণ বিষয় নয়। আপনারা কি বলেন, হাই স্কুল, কলেজ, ভার্সিটি এইগুলি থেকে এই সমস্ত মাদ্রাসা মর্যাদা বহু ঊর্ধ্বে। এক এলাকায় একটা মাদ্রাসা, এটা মনে করে নিবেন বহুত বড় নিয়ামত। আর ওই মাদ্রাসার খেদমত করা এটা হলো ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার, সবের কপালে জুটে না, ঠিক না ঠিক? আল্লাহ সেই কথাটা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো বেতন হবে জান্নাতি বাড়ি। শর্ত হলো রে, ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে জানতে হবে আমি আল্লাহ দাসত্বতার ডিউটি জানাইয়া দেওয়ার জন্যে 30 খানা ফারার কোরআন দান করিলাম। আমার কোরআনি মাদ্রাসা খুলো, এক দলে ফরডে, আরেক দলে ফরাউডে, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করো রে। এর মাধ্যমে মাদ্রাসা সংগঠিত হইলে ও দুনিয়ার মানুষ, তোমরা দাসত্বতার ডিউটি চিনিতে পারিবে। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বাড়ি দান করিব। মাদ্রাসা শিক্ষা লাভটা কি? ও ছাত্র, এ সাথীদের কেন হে এই এলাকার নারী পুরুষ যারা মাদ্রাসার খেদমত করেন, আপনারা জান্নাতি। আবার ভাই এখন আসুন ভাই, সমাজের মধ্যে চরাচরিত প্রথা অনুযায়ী একটা কথা শুনিয়া থাকে, তেমনি যাদের ইনকাম যত বড় হয় সমাজের মানুষ তাকে তত বড় সাহাব মনে করে, ঠিক না? লন্ডনী সাহাব, আমেরিকান সাহাব, ইটালিয়ান সাহাব, শিল্পপতি সাহাব, অমুক সাহাব, থমুক সাহাব। যদি জিজ্ঞাসা করেন এত সাপ সাপ করস কেন, বা সাপ সাপ করবো না জানেন, এই লোকের খমর ফেস দেওয়া খালি টাকার টাকা। কত টাকার মালিক হে নিজেও কইতে পারবে না, হেরে সাপ কইব নাথে তুমি মুন্সিরে কইবনে সাপ। ভাই যার ইনকাম যত বড় হয় সে যদি সমাজের তত বড় সাহাব হয়, তাইলে মাদ্রাসায় পড়ে যারা, ফরায় যারা, ফরন ফরানির ব্যবস্থা করে যারা, এই 3 দলের এই চাকরির ইনকাম যদি জান্নাতি বাড়ি হয়, তাইলে এই 3 দল কত বড় সাপ জান্নাতি বাড়ি, যত উঁচা লেভেলের সুখের ঠিকানা। আমার ভাই গুইরা গাইরা এই 3 দল তো আমরা ওই, ঠিক না ঠিক? এখানে যারা আসে কেউ পড়ে, কেউ পড়ায়, কেউ মাদ্রাসা সহযোগিতা করে, তাইলে এই 3 দল মানুষ কত বড় সাপ জান্নাতি বাড়ি, যত উঁচা লেভেলের সুখের ঠিকানা।
আমার ভাই তাইলে আমরা কত বড় সাপ বুঝতে হলে বুঝতে হয় জান্নাতি বাড়ি কত উঁচা লেভেলের সুখের ঠিকানা। ও ভাই, জান্নাতি বাড়ির সুখের আলোচনা আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম যদি আলোচনা করতে থাকে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম জান্নাতের সুখের কথা যদি আলোচনা করতে থাকে, আল্লাহর নবী বলেন ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি আলোচনা করে তাইলে শেষ করতে পারবে মাত্র কোটি ভাগের একবার। এখন বুঝেন জান্নাতি বাড়িতে কেমন সুখের ব্যবস্থা আল্লাহ করিয়া রাখছে। আমার ভাই, তাইলে জান্নাতি বাড়ির আলোচনা জীবন তো শেষ করতে পারতাম না, বিদায় কি এক দুটাও হইতাম না, একটা কইব খুব সংক্ষেপে। বেহেশতের একটা সুখের কথা শুনলেও বেহেশতি বাড়িটা কত উঁচা কিছুটা বুঝে আসবে। সেইটা যত উঁচা, এই তিন দল মানুষও তত উঁচা লেভেলের সাপ। বেহেশতের একটা সুখের কথা কইতাম, বলবো জায়গা দে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের পুরুষ রে, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, একজন পুরুষকে, ও দুনিয়ার মানুষ, একজন জান্নাতি মানুষ, একজন পুরুষকে, জান্নাতি মহিলা, জান্নাতি পুরুষরি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেটা বেহেশতে গেলে জান্নাতি বেদি খয়লা পাইব, সুন্দর হইবনি। নবীগঞ্জের বেতেন থেকে আরো বেশি, বিশ্ব সুন্দরী থেকে কম না আরো বেশি? আরে বললাম বিশ্ব সুন্দরীর গেছে। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, তোমাকে জান্নাতি হুর ফরি, জান্নাতি মহিলা 70 জন করিয়া দেওয়া হইব। এরা এত সুন্দর হবে রে, হে আমার উম্মত, ওই 70 জন মহিলার মধ্য থেকে যে কোনো একজনের যদি দুনিয়ার জগতের দিকে তার কানে আঙ্গুলির মাথা দেখায় রে, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। আমার ভাই, বাবা রে, এত সুন্দর, এরা কি উলঙ্গ থাকবো না এদের গায়ে কাপড় থাকবো? কবে দেয় কাপড় থাকবো? কাপড়টা কি জাতের লিখবো? আমরা বাংলাদেশের বিটেন্টের কাপড়ের মতনই। বাংলাদেশের বিটেন্টের কাপড় সিস্টেম, তিন সিস্টেম। আমার সাথে ওখানে খবর লাগবো, সিস্টেম ওয়ান পিস, ওখানে ওয়ান পিস, টু পিস, থ্রি পিস। এই হলো বাঙালি মহিলাদের কাপড়ের সিস্টেম। ওয়ান পিস মানে লম্বা শাড়ি, টু পিস মানে মেক্সি আর পায়জামা, এটার মধ্যে উড়না নাই। থ্রি পিস মানে একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না। বাংলাদেশে এই সমস্ত তিনটার প্রচলন কই থেকে হইছে ভাই? লম্বা শাড়ির প্রচলন হইছে আমার ভাই ভারতের হিন্দু মহিলা থেকে। জামাই বাড়ির থেকে আইছে বুবুর জামাই বাড়ি, বুবু যে গেছেন বুবুর জামাই বাড়ির থেকে আইছে। আমার ভাই এই লম্বা শাড়ি, মহিলাদের লম্বা শাড়ি আমার ভাই সুন্নতি পোশাক নয়, হিন্দুদের পোশাক। তবে আমাদের মা শাশুড়া তো এগুলি পরতেন। এখন মোটামুটি আমার ভাই শহরেও গ্রামেও মহিলারা থ্রি পিস পরার চেষ্টা করে আমার ভাই। তাইলে
লম্বা শাড়ি এটা পরিধান করা নবীজির সুন্নতি পোশাক নয়। তবে জায়েজ আছে না না জায়েজ এটা তো বোঝার দরকার। জায়েজ আছে শর্ত সাপেক্ষে। কি শর্ত? যদি লম্বা শাড়ি পরিধান কইরা 3.5 হাত দেহকে দায়িকা রাখতে পারে তাইলে লম্বা শাড়ি পরিধান করা জায়েজ আছে। আর লম্বা শাড়ি পরিধান করার বর্দনিয়া যদি মাথাটা খোলা, চেহারাটা খোলা, ফেটটাও খোলা, ফিটটাও খোলা, এ মুসলিম বেডি তুই হলে দুজকের বইডা। আমার ভাই এখন আসুন টু পিসের প্রচলনটা প্রথমে সায়ানাইয়ায় করেছে, এরপরে এরা বাদ দিলাইছে। এটা তো সুন্নতি পোশাক না, ওই এটা জায়েজ না। কেন জায়েজ না? এটা তো মাতার চেহারা ডাকার কোনো ব্যবস্থা নাই। এখন আসুন 3 পিস সুন্নতি পোশাক এটি প্রচলন কই থেকে হইছে আমি একটা কইরা দেশের নাম কইমু, আপনারা খালি না করবা অর্থাৎ 3 পিসের প্রচলনটা হইছে ভারতের মহিলা থেকে নি, পাকিস্তান থেকে নি, লন্ডন থেকে নি, কানাডা থেকে নি, রাশিয়া থেকে নি, আমেরিকা থেকে নি। না না হে নবীগঞ্জের মা বোনেরা গম, মহিলা জাতির 3 পিসের প্রচলন আর সে গো নবীজির সোনার মদিনা থেকে। আর নবীর সোনার মদিনায় এই 3 পিসের প্রচলনটা আসছে রে জান্নাতি মহিলা থেকে। জান্নাতি মহিলাদের পোশাক কইল 3 পিস। আমার মা এই 3 পিস সুন্নতি পোশাক, তবে সাবধান থাকতে হবে। এখন নবীগঞ্জের আধুনিক সিস্টেমের ডিজাইনের মাইয়া সেরি যা মনে চায় 3টা লাগাইলেই আর হইব দলিল দিব। আমার ভাই হইব মিরপুরি জুড়ে হইয়া গেছে একটা প্যান্ট, এটার কয় স্কিন টাইট। স্কিন টাইট বুঝলি? চামড়ার মধ্যে স্কিন মানে চামড়া, টাইট মানে সিহা মাইরা ধরে একটা প্যান্ট, আর হাতাওয়ালা লম্বা হাতাওয়ালা টাইট একটা গেঞ্জি, আর ছাগলের লেজের লাখান গলার মধ্যে খান্দের মধ্যে ফালাইয়া রাখছে একখান না ছোট্ট। আমার ভাই এই জাতের 3 পিস সুন্নতি পোশাক না হারাম মিথ্যে। রবিগঞ্জের সেই এই জাতের 3 পিস লাগাইব ভাঙ্গা না করলে লাগাইয়া আবার হইল নেই আমি সুন্নতি পোশাক লাগাইছি দলিল মিরপুরি হুজুর। ওই সেরি তুইও দুজো হজাইবে মিরপুরি রোহা ডাইবে। এজন্য ভাঙ্গা বলি এই জাতের 3 পিস সুন্নতি পোশাক নয়, পায়জামা লুজ হতে হবে, কুর্তা হাতা লম্বা হতে হবে, কুর্তা লুজ হতে হবে, উড়না দুপাট্টা বড় উড়না হতে হবে, যাতে করে মাথাও ঢাকা যায় চেহারাও ঢাকা যায়। এই জাতের 3 পিস হলো সুন্নতি পোশাক। আমার ভাইজান আর লম্বা করতাম না, এখন আসুন এদের পোশাকের মূল্যটা বুঝতাম। বাবা রে বেদি হইল 70 জনের কাপড়ের মূল্য বুঝতে পারবে না, একজনের কাপড়ের মূল্য বুঝেন। একজনের কাপড় 3টা পিসে একটা সেট হয়, একজনের 1 সেট হবে না অনেকগুলি সেট হবে, অনেকগুলি সেট হবে, অনেকগুলি সেটের মূল্য বোঝা সম্ভব হবে না। একটা সেটের মূল্য বুঝেন, একটা সেটে একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না, একটা পায়জামার মূল্য কত নবী বলেন, আমি নবী বুঝাইলে জগতের কোনো বৈজ্ঞানিকেও বুঝবে না। একটা কুর্তার মূল্য কত আমি নবী বুঝাইলে কেউ বুঝবে না। শুধু বাকি রইল জান্নাতি মহিলার একজনের একটা উড়নার মূল্য কত নবীজি বুঝাইছে। নবী বলেন, হে মার উম্মত, জান্নাতি মহিলা একজনের 1
খরিদ করতে হইলে 7টি আকাশ বিক্রি করিতে হইব। অথচ আকাশ তৈরি করা হয়েছে কোনো আকাশ স্বর্ণ দিয়া, কোনো আকাশ রূপা দিয়া। এই দামি দামি 7টি আকাশ বিক্রি করলে জান্নাতি মহিলার একজনের একটা ওড়না কিনা সম্ভব হইবে না। এইবারে নবী বলেন আকাশগুলি বিক্রি কইরা শেষ, এখন নিচের দিকে লামরি। আকাশের নিচে আইসা পাইলাম সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ইডি বিক্রি করলে হইবে নি। নবী বলেন তাতেও হবে না, আরো নিচেলাম রে, নিচেলাইমা পাইলাম রে নবী গো। নবী গম বিক্রি করলে ওই মনে এই হয় দেখার নবী করবে। সারা বাংলাও বিক্রি করিতে হইবে, পাকিস্তানও বিক্রি করিতে হবে, ভারতও বিক্রি করিতে হইবে, সৌদি কুয়েত বিক্রি করিতে হইবে, লন্ডন আমেরিকা কানাডা বিক্রি করিতে হবে, সারা বিশ্ব বিক্রি করতে হবে। নবী বলেন তাতেও হবে না। এইবারে মাটির নিচে জায়গায় জায়গায় স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি আছে, সেই খনি সহকারে সারা 7 জমিনকে বিক্রি করতে হবে। এর আগে জান্নাতি মহিলার একজনের একটা ওড়না কিনা সম্ভব হবে না। এখন হন ওড়না কিনতে যা যা বিক্রি করলাম আমার ভাই, আর বিক্রয়ের কিছু আসেনি ভাই। সব বিক্রি কইরা তো ওড়না কিনা যায়, কিন্তু সব বিক্রি কইরাও জান্নাতি বেদির ফায়জামা বিক্রি করা, ফায়জামা খরিদ করা সম্ভব হবে না। এর জন্য ফায়জামার মূল্য নবী বলেছেন বুঝাইলে বুঝতে না আমার ভাই। তাইলে ওড়না থেকে ফায়জামার মূল্য বেশি, ফায়জামা থেকে কুর্তার মূল্য বেশি। শেষ হইল এক সেট, অথচ এই বেদির এক সেট না আরো অনেকগুলি সেট, অনেকগুলি সেট। এরপরে আমরা জামাই এই সাবের বেগম হবে 70 জন, একজনের কাপড়ের মূল্য কত আর 70টা মহিলার কাপড়ের মূল্য কত? ও ভাই, যেই বিদির কাপড়ের মূল্যই এত বেশি, ওই বিদিরে যেই বাড়িতে রাখবো সেই বাড়িটার মূল্য কত? সেটাই হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। জান্নাতি বাড়ি যত উঁচা, মাদ্রাসায় ফরায় যে ফরানির ব্যবস্থা করে যে এরা হইব তত উঁচা লেভেলের সাহ। আর না আমার ভাই, আল্লাহু আকবার। সারা আলোচনার সারমর্ম মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ো, এই দুইটা